এই যে বন্ধুরা, আজকে রাত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের আমি রাতে একসাথেই খেতে বসি। দুপুরে যেহেতু একসাথে খেতে বসা হয় না, ও দুপুরে আসেই না, আমি আগে খেয়ে নিই। তো রাতে মানে প্রায় একসাথেই খেয়ে নিই। তো আমি তো প্রতিদিন মাংস রুটি খাই, তোমার দাদা ভাই মাংস এনে দেয়। দোকান থেকে কিনেই খাই, কিন্তু অল্প মাংসই খাই, যে খুব বেশি মাংস খাই সেটা নয়। কিন্তু আমার প্রায় দিনই মাংস খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। এই যে সকাল সকাল মর্নিং এর রুটিন অনুযায়ী কাজ করতে আরম্ভ করে দিয়েছি। তো সকালে এই যে চা খেতে হবে। এই যে আমরা লিকুইড দুধের চা খাই, ঠিক আছে? তো লিকুইড দুধের চাটা খেলে না গ্যাস ট্যাস কিছু হয় না, সেই জন্য লিকুইড দুধে আমার শাশুড়ি মা সকালেই চা করে রাখে। তো ওর চাটা না সে একটু মানে কি বলবো, ডিপ পাড়া হয়, মানে ভালো লাগে না খুব একটা। সেজন্য আমি একটু পাতলা পাতলা, মানে এমনি মোটা খেতে পারি, কিন্তু কি বলবো, মোটা পাতলা হচ্ছে। তো যাই হোক আর কি, মানে আমি একটু গাঢ় গাঢ় চা খাই, কিন্তু বেশ হালকা কালার দেখে হবে চায়ের রংটা, ওই রকম ভাবে খাই। তো অনেক কিছু ব্যাপার আছে চা খাওয়ার, আমার খাওয়ার খুব জ্বালা আছে। তো যাই হোক, মুড়ি খাবার টাইম হয়ে গেল। রান্না করা হয়ে গেলে বা রান্না করার মাঝামাঝি টাইমে মুড়ি খেয়ে নিই, 10টা সাড়ে 10টা বাজলে। তো এটা ছবি তোলার জন্য তিনজনকার তিনটে চপ বেগনি নিয়েছিলাম। তো যাই হোক, চপগুলো তুলে দেবো, আমি একটা চপ দিয়েই খাই। তো আমাদের এখানে চপগুলো দেখো, এটা নতুন দোকানে আনছে, চপগুলো বেশ বড় বড় 5 টাকা সাইজের, ঠিক আছে? তো একটা করে এখন এখানেই চপ খাচ্ছি। তো চপগুলো বেশ তেল তেল, দারুণ লাগে চপগুলো খেতে। তো নাহলে তো বাজারের চপগুলো খেতে ভালোই লাগে। আর কালকের একটু বাসি তরকারি ছিল, ঢ্যাঁড়সের তরকারি, ওটা দিয়েই মুড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে কি রান্না করেছিলাম জানো বন্ধুরা? মাছের ঝোল, আর এই যে বেগুন ভাজা, আর শাকের তরকারি, আর কালকের ওই তিলটা ছিল, ঋষিকে একটু দিয়ে দিয়েছিলাম। তো আজকে বেশি যেহেতু মাছ থাকেনি, সেই জন্য ঋষিকে একটু কমই মাছ দিলাম। তো ঋষির মাছের ঝোল হলেই কি বলো, মাছ ভাজা দিলেই কি বলো, ও ভালোই ভাত খেয়ে নেয়। তো এরপরে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে ওঠার পর আজকে দেখলাম অতটা বৃষ্টি হয়নি বিকেলবেলায়, সেই জন্য একবারটি ছাদে গেলাম। তো ঋষি ছিল নিচে, ঋষিকে ছাদে নিয়ে যেতে আমার খুবই ভয় লাগে, সেই জন্য ঋষিকে ছাদে খুব একটা নিয়ে যায় না। আর আমাদের তো ন্যাড়া ছাদ, সেই জন্য আমরা নিয়েই যাই না বেশি। এই যে ছাদে যে দরজাটা হড়ং হড়ং করে বলে আমি দরজাটা লাগিয়ে দিলাম পেছন দিক থেকে। তো আজকে আকাশের পরিবেশটা মানে এত সুন্দর দেখার মতন। আর তখন কটা বাজে জানো? পৌনে 6টার মতো বাজে। কিন্তু এত মেঘটা, এই মেঘটা বলছে, তখনও প্রচুর রোদ ছিল, প্রচুর। আবার রোদে মানে উপরটাতে ওঠাই যাচ্ছে না। আর মেঘের অবস্থা দেখো, দারুণ লাগছিল মেঘটা। কিন্তু আমার এই আকাশে উঠলে না এইসব জিনিসগুলো দেখতে এত ভালো লাগে যে বলার কথা নেই। সেজন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যে মেঘটা দেখো কি দারুণ লাগে। এই বর্ষাকালে দেখবে মেঘগুলো এত দারুণ দারুণ লাগে। আজকেও তো অতটা ভালো নয়। অন্যদিন দেখতে পুরো নীলের মধ্যে পুরো এই ছাপ ছাপটা, এই যে এই জায়গাটার মতনটা মানে এত ভালো লাগে। সে কি তুলোটা পেঁচালে না কি, ওইরকম যে ওরকম লাগে। তো যাই হোক, দেখতে তো দারুণ লাগে। তো আমি একটু মনোরম পরিবেশের আবহাওয়া খেলে না, আর রোদটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কত রোদ, দেখেছো? বাপরে বাপ, একবারে মুখটা পুড়ে যাচ্ছিল আমার। তো বন্ধুরা, এই যে ছাদ থেকে নেমে যাচ্ছি এবারে। এই দেখো আমাদের পরিবেশটা, আর মেঘটা দেখেছো পুরো একদম, যত রোদ ছিল তত কালো হয়ে এসছে। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, হয়তো বুঝতেই পারছো না, কারণ ফোনে তো দেখছি আলোই লাগছে। কিন্তু এই ধারের মেঘটা তো এবার প্রচুর 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 কালো হয়ে এসছে, ঘনিয়ে এসছে মেঘ, আবার হয়তো বৃষ্টি হবে। কিন্তু কি বলবো, আজকে দুপুরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এক ঝাঁক। বেশ ভালোই লেগেছে, ঠান্ডা ঠান্ডা পড়া ছিল। তো ছাদগুলো এখনও স্যাঁতস্যাঁতে, কিন্তু তেমনি রোদের জোরও দিয়েছে, আবার সন্ধে পর্যন্ত রোদ দিয়েছিল, কিন্তু আবার দেখো মেঘটা চলে আসছে। তো চলো বন্ধুরা, নেমে যাই। এবারে বেগনি টেগনি করতে হবে সন্ধেবেলায়, দিয়ে আবার সন্ধ্যের মুড়ি খাওয়া দাওয়া। আর ছাদে যখন উঠি দুটো একটা রিলসও বানিয়ে নিই, বা লাইভ করার থাকলে ফেসবুকে একটু লাইভ করি। কিন্তু আমাদের এখানে যা কাকের আওয়াজ, কিছুই করতে মানে মন যায় না। লাইভে প্লাগ কন্টেন্ট চলে আসে, এই হ্যান চলে আসে, ত্যান চলে আসে। তো যাই হোক, তো ছাদ থেকে নেমে বেগনি টেগনি করলাম, মুড়ি খেলাম, সন্ধ্যাবেলায় ঋষিকে পড়তে বসাতে উপরে চলে এলাম আবার।
প্রতিদিনের তো একই রুটিন, কোথাও ঘুরতে যাওয়া নেই, কিছু নেই, ভালো লাগে না সবসময় বাড়িতে থাকতে। তো যাই হোক, এইসব নিয়েই থাকতে হবে, এটাই জীবন মেয়েদের। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, ভালো থেকো।